এজন্য আল্লাহ রাসূল বলেন এই কিতাবের দাম কত? আল্লাহ রাসূল বলেন এই কিতাবের দাম হলো, রাসূল বলেন যেই দিন কিয়ামত হয়ে যাবে, যেই দিন সূর্যটা অর্ধ হাত মাথার উপরে থাকবে, মাথার মগজগুলো গলে গলে পড়বে, যেই দিন সূর্যের তাপমাত্রার কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়বে, হাসরে মাশরে এমন অবস্থা হবে। এখন তো দুনিয়ার জমিনে সূর্যের আলো লাগে একটা দিক থেকে, কয় দিক? সূর্যের আলো আসে এক দিক থেকে, কয় দিক থেকে যায়? হাসরে মাশরে সূর্যের তাপমাত্রা কিতাবে লেখছে সূর্যের মুখ থাকবে 12টা। কয়টা? কয়টা মুখ থাকবে? হাসরে মাশরে সূর্য কতটুকু দূরে থাকবে? অর্ধ হাত উপরে থাকবে, মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। কিতাবে আসছে, রাসূল হাদিস বর্ণনা করেছেন, সেই দিন হাসরে মাশরে একজন কোরআন পড়নেওয়ালা, একজন হাফেজে কোরআন, অর্থাৎ যিনি কোরআন শিখেছে, সেই দিন আল্লাহ পাক বলবেন ইকালু লিসাহিবিল কুরআন। আল্লাহু আকবার। রাসূল বলেন সেই দিন বলা হবে একজন হাফেজে কোরআনকে, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাত্তিলু। সেই দিন হাসরে মাশরে একজন হাফেজে কোরআনকে বলা হবে, হাফেজে কোরআন তুমি পবিত্র কালামকে আস্তে আস্তে সুন্দর করে ওয়ারাতিল কামা কুনতা তুরাত্তিল, ফাইন্নাদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে পড়তে আজকে এই কোরআনটা তুমি পড়তে থাকো, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন। আল্লাহু আকবার। সেই দিন বলা হবে হাফেজে কোরআন এই কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ো, এক একটা আয়াত পড়বে একটা মঞ্জিলের মালিক হবে, বলেন না সুবহানাল্লাহ। একটা আয়াত পড়বে একটা মঞ্জিলের মালিক হবে। অর্থাৎ এই কোরআনুল কারীমে 114টি সূরা আছে, 114টি সূরার মধ্যে যতগুলো আয়াত আছে সেই পরিমাণ মাকামের মর্যাদার উপনীত হবে। আল্লাহু আকবার বলেন। এজন্য একজন হাফেজে কোরআনের দাম সেখন বুঝে আসবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূপৃষ্ঠের মধ্যে আল্লাহ পাক যত প্রাণী যত মাখলুক আল্লাহ সৃজন করেছেন, সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ পাক বনি আদম সন্তানকে শ্রেষ্ঠ দান করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলে গোলাম, ও গোলাম তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, সাধারণ মাখলুক নয়। গোলাম তোমাকে কথা বলার মতো বাক শক্তি আমি আল্লাহই দান করেছি, বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক হাজারো নিয়ামত আপনি আমাকে দিয়েছেন। বিশেষ করে গোলাম যদি তোমার এই দেহের ভিতরে ভালো করে নজর দাও, তাকাও, আল্লাহ পাক বলে গোলাম যদি ভালো করে তোমার এই দেহের ভিতরে নজর দাও দেখতে পাইবা আমি আল্লাহ পাক কি পরিমাণ তোমাকে নিয়ামত দিয়েছি দেহের ভিতরে। এক একটা নিয়ামত বড় দামি। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমাকে হাজারো নিয়ামতের মধ্যে আল্লাহ পাক বলে গোলাম তোমার এই বডির ভিতরে আবার সবচেয়ে দামি নিয়ামত হলো আমি আল্লাহ তোমাকে যে দুইটা চোখ দিয়েছি, চোখ বড়ই দামি, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। গোলাম বিশেষ করে তোমার দুইটা চোখ বড়ই নিয়ামত। এই দুইটা চোখ যার নাই সে মনে, সে তার মনের ভিতরে কতই না কষ্ট। আইর দুনিয়ার জমিনে দুনিয়ার আলো বাতাস দেখতে পায় না, এমনকি যদি বিবাহের উপযুক্ত হয়ে থাকে, যদি প্রাপ্তবয়স্ক হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হলেও সে তার বিবির চেহারা দেখতে পায় না, মার চেহারা দেখতে পায় না, বাবার চেহারা দেখতে পায় না। আল্লাহ যদি সন্তান দিয়ে দেয়, সন্তানের চেহারাটা কালো না ফর্সা তাও দেখতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য মেয়ে আফসোস করে, ছেলেও আফসোস করে, আল্লাহ আমার মেয়েটা কিরকম হয়েছে, আমার সন্তানটা কেমন হয়েছে, আমার বিবির চেহারা কিরকম আমি তো দেখতে পাই না। এই জন্য বলে গোলাম তোমাকে দিয়েছি শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ।
এজন্য আল্লাহ পাক বলে গোলাম যত বেশি নিয়ামতের শুকর জ্ঞাপন করবে আমি আল্লাহ পাক তত বেশি তোমাকে নিয়ামত দিব। এজন্য আল্লাহ পাক বলে গোলাম নিয়ামত পাইছো শুকরিয়া আদায় করো, যত শুকর জ্ঞাপন করবে ততই নিয়ামতের বৃদ্ধি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ পাক বলে গোলাম এই দেহের ভিতরে হাজারো নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ঠিক কিনা বলেন? শুধু অতটুকু নয় গোলাম, এই জমিনের উপর তুমি বিচরণ করো, এই জমিনের জন্য তুমি এই জমিনের উপরে বিচরণ করো, জমিনে তুমি হাঁটো, ঠিক না বলেন? আমি আপনি এই জমিনে হাঁটি। আল্লাহ পাক এই জমিনকে সমতল ভূমি বানাইছেন, পাহাড়ের মতো আল্লাহ উঁচু করে দেয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে কোরআনে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলে গোলাম এই জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইলাম, আর তোমাদের মাথার উপর যে আকাশ আছে ওই আসমানকে ছাদ স্বরূপ করলাম। আল্লাহু আকবার। ঠিক কিনা বলে? এই জমিন কি বিছানা কি করেছে ভাই? আল্লাহ পাক করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার রব আমার জন্য সহজ করেছেন, আমার রব আমার এই জমিনকে বিছানা করে দিয়েছেন, আমার রব এই আসমানকে ছাদ স্বরূপ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ পাক বলে ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ পাক বলে ওয়া আনজালা মিনাস সামা। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি। বলেন না সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি আল্লাহ পাক দেন। আল্লাহ পাক বলে গোলাম এই রহমতের বৃষ্টি দিয়ে আমি কি করি? ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ গোলাম আসমান থেকে রহমতের বৃষ্টি করে জমিন থেকে ফসল বের করে দেই। বলেন ঠিক কিনা? এই আসমান থেকে রহমতের বৃষ্টি কে বর্ষণ করে ভাই? আমার সাথে সাথে বলেন কে? বলেন বলেন। মানুষ কম দিকে মন খারাপ করতেছেন? আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আমাকে দামি মজলিসে বসাই দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে গোলাম দেখো কত নিয়ামত তোমাকে দিলাম, এই সমতল ভূমি দিলাম, জমিনের উপর তুমি হাঁটো, কোনো সমস্যা নাই, যত খুশি যেখানে খুশি ভ্রমণ করো, কোনো কষ্ট হয় না, কষ্ট অনুভব করো না। আমি আল্লাহ তাআলা আসমানকে ছাদ স্বরূপ করলাম, ঠিক না বলেন? আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি করে তোমাদের জমিনে সেচ দেওয়া হয়, ফসলাদি বলা হয়, রোপণ বলা হয়, ঠিক না বলেন? এগুলা কি করে ভাই? বলেন বলেন। আল্লাহ বলে আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে গোলাম আসমান এবং জমিনের সব কিছু রাজত্বের মালিক কে? বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলে গোলাম আসমান এবং জমিনের এই রাজত্বের মালিক আমি রব, শুধু এর মালিক নয়। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন সব বিষয়ের উপর আমি আল্লাহ ক্ষমতাশীল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সব বিষয় আমার রাজত্ব চলে, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব কার? আসমান জমিনের রাজত্ব কার হাতে? বলেন আল্লাহু আকবার। এই আসমান এই জমিনের রাজত্ব রবের হাতে, আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহু আকবার বলেন। এই আসমান জমিনের মালিক কে? আপনি আমার মালিক কে? কে হায়াত দিয়েছেন? কে আমাদেরকে রিজিক দেন? আল্লাহু আকবার বলেন। এই জন্য বলা হয় গোলাম দুনিয়ার যে প্রান্তে যাইবা, যেখানে যাইবা, সেখানে আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া মাআকুম আইনামা কুনতুম। গোলাম যেখানেই থাকবে সেখানে আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহর পয়গম্বর, আপনি আমার রাসূল,
মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করলেন, আমরা এই ওয়াকিয়া জানি, ওয়াকিয়া বলবো না। আল্লাহর পয়গম্বর, আপনি আমার রসুল, যে রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, যে নবীর উপর আপনি আমি ঈমান এনেছি, ঠিক না বলেন? যে নবীকে এত ভালোবাসি, আমার নবী বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যখন মদিনায় হিজরত করলেন, হেরা গুহায় যখন আল্লাহ রসুল আশ্রয় নিলেন, সফর সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক। কে বলেন? রসুলের সাহাবী, যে আবু বকর আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি মুহাব্বত করতেন। হেরা গুহায় যখন আল্লাহ রসুল আশ্রয় নিলেন, বললেন আবু বকর বলো আমাদের সাথে কে আছে, বলো আমরা কতজন। আবু বকর জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এবং আমি আবু বকর। আল্লাহ রসুল বললেন, আবু বকর তোমার প্রশ্ন জবাব সঠিক হয় নাই, কারণ আমাদের সাথে তৃতীয় আরেকজন হলেন তোমার আমার রব আমাদের সাথে রয়েছেন। এই জন্য বলা হয় ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, গোলাম যেখানেই থাকো, যেভাবেই থাকো, সেখানেই তোমার রব আছে। এই জন্য বলতেছিলাম ভাইয়েরা আমার, যেখানে আমি থাকি আপনি থাকেন, সেখানে কে আছে বলেন? সহজ ভাষায় বলেন, কে আছে? শুধু অতটুকু নয়, আল্লাহ পাক কোরআনে আবার বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষের সাথে সাথে আমি আল্লাহ দুইজন করে ফেরেশতা নিয়োগ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই দুইজন ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি আমি যা কিছু করি ফেরেশতারা জানে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ইয়াতানাক্কাল মুতানাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ পাক বলে গোলাম তোমার ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে আরেকজন আছে। ডান কাঁধের ফেরেশতা হলো যত নেক আমল করবে, সমস্ত নেক আমলগুলো লিপিবদ্ধ করে আল্লাহু আকবার। আর বাম কাঁধের ফেরেশতা যিনি হলেন যত খারাপ করবে, যত গুনাহ করবে, সমস্ত গুনার কাজ লিপিবদ্ধ করা হয়। এই জন্য আল্লাহ পাক বলেন সাবধান, তুমি যেখানেই থাকো সেখানেই তোমার সাথে কয়জন ফেরেশতা? বলেন ভাই, বলেন কয়জন ভাই? এই দুইজন ফেরেশতা 24 ঘন্টা মানুষের সাথে 24 ঘন্টা থাকে। তাফসিরে জালালাইন লেখছে দুই অবস্থায় খালি হয়। কয় অবস্থা? এক হলো মানুষ যখন টয়লেটে যায় ফেরেশতা থাকে না, 2 নম্বর স্ত্রী সহবাসের সময় থাকে না। কিন্তু তাফসিরে লেখছে এই দুই অবস্থায় না থাকলেও আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে ফেরেশতারা এও জানে বাথরুম কি কানে। আল্লাহু আকবার বলেন। ওই সময় গুনাহ করলেও জানে। শুধু তাই নয়, বলা হয়েছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার বলেন। মানুষ জবান দিয়ে যে কথা বলো, এই কথাটা পর্যন্ত ফেরেশতারা রেকর্ড করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসমান জমিনের রব হাজারো নিয়ামত দিয়ে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলে গোলাম এত কিছু দেওয়ার পরেও তোমার না চাইতে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি, না চাইতে আমি আল্লাহ তোমাকে হাজারো নিয়ামত দিয়েছি, কিন্তু গোলাম কোন কারণে কোন জিনিস তোমাকে আমি রব থেকে দূরে সরাই রাখে, ঠিক না বলেন? এত কিছু দেওয়ার পরও রবের দাসত্ব করতে মন চায় না, এত কিছু করার পরও নামাজ পড়তে মন চায় না, এত কিছু করার পরও রবের দাসত্ব করতে মন চায় না। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ কোন বিষয় তোমাকে আল্লাহ থেকে দূরে রাখছে? এই জন্য নিজেকে প্রশ্ন করেন যে রব এত ইহসান করেছেন, এই রবের দাসত্ব করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দাসত্ব করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বুঝ দান করে সবাই আমিন। আপনারা মন খারাপ করতেছেন? আপনাদের ওই সুদূর কিশোরগঞ্জ থেকে এখানে আসছি, অনেক দূর সফর করে আসছি। কিসের জন্য ভাই? আজকে আসছি, কিছু কথা বলবো, কিছুক্ষণ পরে আবার বিদায় নেব। মুসাফির মানুষ, কি বলেন ইনশাআল্লাহ, ঠিক না ভাই? কিন্তু আমি তো বেশিক্ষণ থাকবো না। এজন্য হাদিসের আলোকে আমরা সবাই মুসাফির। হাদিসের আলোকে আমরা সবাই মুসাফির। বলেন
রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিস সাবিল। রাসূল আর বলেন তুমি দুনিয়াতে মুসাফিরের ন্যায় থাকবা, কেননা মুসাফির সব সময় এক জায়গায় থাকে না। এ ভাই, কখন কার কোন সময় মৃত্যু এসে যাবে আমরা তো কেউ জানি না। এই জন্য আমরা এই দুনিয়াটা আমাদের জন্য হলো মুসাফির খানা। আজকে এখানে আসছি, আগামীকালকে ওই জায়গায়, কিছুক্ষণ পরে আবার মাটির নিচেও যাইতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ওয়া আবিরিস সাবিল। আরে দুনিয়াতে তো মুসাফির নেই থাকবা, যতদিন থাকো মুসাফির নেই থাকবা, যতদিন থাকো আল্লাহর দাসত্ব করে আল্লাহর জমিনে থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহ দাসত্ব করবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর জমিনে থাইকা আল্লাহর দাসত্ব কিভাবে করবেন? এই জন্য বলা হয় আল্লাহর জমিনে থাইকা দাসত্ব করার মাধ্যম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। কিতাব আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে যে যুগে পাঠিয়েছিলেন ওই যুগের মানুষ খুবই খারাপ ছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার নবী আগমন করেছিলেন, আর ওই সময়ের মানুষ এত খারাপ ছিল, নিজের মার সামনে নিজের বোনের সামনে অর্থাৎ ইজ্জত নিয়ে খেলতে তারা দ্বিধাবোধ করতো না। এমন একটা যুগের সময় আপনি আমার রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন। এই জন্য বলা হয় তাদের হালত কেমন ছিল বলেন? তাদের হালত কিতাব আসছে সাহাবায়ে কেরাম ইতিহাস পড়ে দেখবেন সাহাবায়ে কেরামের হালত কিরকম ছিল। সবচেয়ে খারাপ ছিলেন, কিন্তু দেখা গেল আল্লাহ রসুলের সংস্পর্শে রসুলের হাতে হাত রেখে তাদের যুগ হলো সোনালী যুগ, ঠিক না বলেন? এই জন্য বলা হয় সাহাবায়ে কেরাম ইতিহাস পড়ে দেখবেন সাহাবায়ে কেরামের যুগে তারা কিরকম ছিল, তারপর তারা কি হয়েছে, ঠিক না বলেন? কিতাবে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, এই কথা বিশ্বাস করেন ইনশাআল্লাহ? এখন কথা হলো নবী রাসূল আয়েশা আয়েশা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, ঠিক কিনা বলেন? কিতাবে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে আল্লাহ পাক তাওরাত কিতাব দান করলেন। কোন কিতাব ভাই? আমার কথাগুলো আপনারা বুঝেন? আমার ভাষা বুঝেন? যদি বুঝেন হ্যাঁ না বলবেন, আমি চেষ্টা করব বোঝানোর জন্য ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাওরাত কিতাব মুসা পয়গম্বরকে দান করলেন, কথা রাইট? জাবুর কিতাব আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দান করলেন। ইনজিল কিতাব আল্লাহ পাক ঈসা নবীকে দান করলেন। আর এই যে কুরআনুল কারীম, এটা আমাদের নবীর উপর আল্লাহ পাক নাজিল করলেন, বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হলো তাওরাত জাবুর ইনজিল কুরআন এটা হলো আসমানি কিতাব। ভাই কি কিতাব? এ হলো আসমানি কিতাব, চারখানা শ্রেষ্ঠ কিতাব। এই চারখানা কিতাবের মধ্যে আবার শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন, বলেন সুবহানাল্লাহ। আর এই কুরআনুল কারীম আল্লাহ পাক আমার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমকে সামনে রেখে লম্বা সূরা আলোচনা না, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব যাতে এই কথাগুলো বাড়িতে নিয়ে যেতে পারেন। বলেন এই কুরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব, বলেন 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 জোরে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ বলেন। এই কুরআনুল কারীম হলো আসমানি কিতাব সমূহের মধ্যে যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে এই কিতাবটা হলো শ্রেষ্ঠ কিতাব। এই জন্য এই কিতাবের পবিত্র কুরআনুল কারীমে 114টি সূরা আছে। কয়টি সূরা? পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে প্রথম সূরা দেখবেন সূরাতুল ফাতিহার পরে আরেকটা সূরা সূরাতুল বাকারা, ঠিক না বলেন? আপনি যখন কোরআন খুলবেন, এই কোরআন খোলার পরে দেখবেন আল্লাহ পাক নিজেই বর্ণনা করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলে গোলাম দুনিয়ার লাইনে যত মেহনত করবে, দুনিয়ার বই পুস্তক পড়ার সময় বিভিন্ন ধরনের কিতাবাদি পড়বে, কিন্তু এই গ্যারান্টি কোনো মানুষ দেয় না, কোনো লেখক বলে না, বরং লেখক বলে থাকেন যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে জানালে উপকৃত হব, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আমার রব আল্লাহ পাক শুরুতেই বলছে গোলাম এই কিতাব পড়বে কিন্তু সাবধান জেনে রাখ লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল তো নাই, কোনো প্রকার সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এই কোরআনে কোনো প্রকার ভুল নাই। এই কোরআন পুত পবিত্র, ঠিক না বলেন?
এই কোরআনুল কারীম হলো পূত পবিত্র। এই জন্যই কোরআনুল কারীমকে কোনো মানুষ যদি স্পর্শ করতে চায়, এই কোরআনকে কোনো মানুষ যদি ধরতে চায়, ছুঁইতে চায়, আল্লাহর কোরআনের ভাষায় হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক বলে গোলাম এই কোরআনকে ধরবে, অপবিত্র অবস্থায় এই কোরআনকে ধরা যায় না। এই কোরআন শরীফ যদি পড়তে চাও, খুলে পড়তে চান, মেলে পড়তে চান, পবিত্র অবস্থায় ধরতে হবে, ঠিক কিনা বলেন? অপবিত্র অবস্থায় মুখস্থ পড়া পড়তে পারবেন, বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনকে দৌড়ে স্পর্শ করে খুলে মেলে পড়তে গেলে কি লাগবে? ওযু লাগবে, ঠিক কিনা বলেন? এটা সাধারণ মুসল্লিও বোঝে। অপবিত্র অবস্থায় কোরআনকে ধরা যায় না। এই কোরআন হলো পূত পবিত্র, এই কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা বলেন? এই জন্য এই কিতাব যার যত বিষয় কিতাবের সাথে সম্পর্ক থাকবে, এই কিতাবের সম্পর্ক তাকে উন্নত করবে, ঠিক কিনা বলেন? এই জন্য কিতাব কার বলেন? বলেন বলেন। এই জন্য আল্লাহ রসুল বলেন এই কিতাবের দাম কত? আল্লাহ রসুল বলেন এই কিতাবের দাম হলো, রসুল বলেন যেই দিন কিয়ামত হয়ে যাবে, যেই দিন সূর্যটা অর্ধ হাত মাথার উপরে থাকবে, মাথার মগজগুলো গলে গলে পড়বে, যেই দিন সূর্যের তাপমাত্রার কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়বে, হাসরে মাশরে এমন অবস্থা হবে। এখন তো দুনিয়ার জমিনে সূর্যের আলো লাগে একটা দিক থেকে, কয় দিক? সূর্যের আলো আসে এক দিক থেকে, কয় দিক থেকে যায়? হাসরে মাশরে সূর্যের তাপমাত্রা কিতাবে লেখছে সূর্যের মুখ থাকবে 12টা। কয়টা? কয়টা মুখ থাকবে? হাসরে মাশরে সূর্য কতটুকু দূরে থাকবে? অর্ধ হাত উপরে থাকবে, মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। কিতাবে আসছে, রাসূল হাদিস বর্ণনা করেছেন, সেই দিন হাসরে মাশরে একজন কোরআন পড়নেওয়ালা, একজন হাফেজে কোরআন, অর্থাৎ যিনি কোরআন শিখেছে, সেই দিন আল্লাহ পাক বলবেন ইকালু লিসাহিবিল কুরআন। আল্লাহু আকবার। রাসূল বলেন সেই দিন বলা হবে একজন হাফেজে কোরআনকে, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু। সেই দিন হাসরে মাশরে একজন হাফেজে কোরআনকে বলা হবে, হাফেজে কোরআন তুমি পবিত্র কালামকে আস্তে আস্তে সুন্দর করে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল। ফাইন্নাদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে পড়তে আজকে এই কোরআনটা তুমি পড়তে থাকো, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন। আল্লাহু আকবার। সেই দিন বলা হবে হাফেজে কোরআন এই কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ো, এক একটা আয়াত পড়বে একটা মঞ্জিলের মালিক হবে, বলেন না সুবহানাল্লাহ। একটা আয়াত পড়বে একটা মঞ্জিলের মালিক হবে। অর্থাৎ এই কোরআনুল কারীমে 114টি সূরা আছে, 114টি সূরার মধ্যে যতগুলো আয়াত আছে সেই পরিমাণ মাকামের মর্যাদার উপনীত হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য একজন হাফেজে কোরআনের দাম সেখন বুঝে আসবে, ঠিক কিনা বলেন? একজন হাফেজে কোরআনের দাম কত? এই কোরআনুল কারীমের আয়াত যত পড়বে তত মাকাম উঠবে। আল্লাহু আকবার বলেন। এটা রাসূলের কথা, কার কথা ভাই? আল্লাহ রাসূল বলেছেন সেই দিন একজন সাহেবে কোরআনকে বলা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনি আমাকে বুঝদান করেন। রাসূল আরো বলেন মান করাল কুরআন ওয়া আমিলা বিমা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন এই কোরআনুল কারীম কেউ যদি পড়ে অথবা কোরআনকে শিখে, এই কোরআনের উপর কেউ যদি আমল করে, তার পিতা মাতাকে নূরের মুকুট পরাই দিবে, বলেন সুবহানাল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ। রাসূলের বলেন মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন শুধুই নয়, এই কোরআনুল কারীমকে যারা শিখবে এবং এই কোরআনের উপর যারা আমল করবে, এই কোরআনের মধ্যে হালাল হারাম আছে না নাই? আল্লাহুল বাইআ, এই কোরআনের মধ্যে হালাল হারাম আছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের বিধি বিধানকে যারা মানবে, এই কোরআনকে যারা মানবে পড়বে, আল্লাহর রাসূল বলেন এই হাফেজে কোরআন অর্থাৎ যারা এই কোরআনের অনুসরণ করবে, এই কোরআন প্রেমিকদেরকে সেই দিন বলা হবে, কিতাবে আসছে এই কোরআন প্রেমিককে আল্লাহ পাক অনুমতি দিবেন। কি দিবেন বলেন?
যেই সমস্ত মানুষ জাহান্নামে যাওয়া তাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল, এরকম 10 জন মানুষকে সুপারিশ করে করে হাফিজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম, এই কোরআনুল কারীমের অনেক ফজিলত আছে, অনেক ফাজাইল আছে। এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলেন, এই কোরআন যিনি পড়বে এবং এই কোরআন যিনি শিক্ষা দিবে তিনি হবে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। এই কোরআনুল কারীম যিনি পড়বে এবং যাকে পড়াবেন, আপনি কি মানুষ বলেন? বলেন রাসূল বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার বলেন। এই জন্য যার সন্তান কোরআন পড়তেছে আলহামদুলিল্লাহ বলেন। জানেন, একজন সন্তানের হাতে যদি কোরআন তুলে দিতে পারেন, কি যে বাবা যে মা সন্তানের হাতে কোরআন তুলে দিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন হাতে দিল, ওই সন্তানকে ঠকায় না। আল্লাহু আকবার বলেন। ওই সন্তান বড়ই ভাগ্যবান, যে সন্তান কোরআন পাইছে, যে সন্তানের মা বাবা সন্তানের হাতে কোরআন ধরাইতে পারছে, ওই সন্তানের মা বাবার কপাল তো খুইলা যায়, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানের সবচেয়ে বড় পাওয়া হলো আল কোরআনুল কারীম তার হাতে তুলে দেওয়া। আল্লাহু আকবার বলেন। এর জন্য যারা মাদ্রাসায় পড়া হয় 24 ঘন্টা এই কোরআনুল কারীম এই মাদ্রাসায় পড়া হয় কিনা হয় না? কিতাবে আসছে, এই কোরআন যেখানে পড়া হয় আশপাশে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। আল্লাহু আকবার বলে। এর জন্য কোরআন পড়বেন ইনশাআল্লাহ। এই কোরআন কার কিতাব? আল্লাহকে রব মানেন তো ইনশাআল্লাহ। কতদিনের জন্য? এজন্য আল্লাহ পাক এই কথা কোরআনে বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলে, গোলাম যদি আমাকে রব মানো, কি মানো? রব কতদিনের জন্য? মরণ পর্যন্ত যদি রব মানতে পারো। ও গোলাম, সারা জীবন রব মানেছো, এই রবের উপর ইস্তিকামাত ছিলে। এই রবকে পাওয়ার জন্য কোনোদিন রবের বিরুদ্ধাচরণ করো নাই, কোনোদিন এই রবের আইনের বিপরীতে কাজ করো নাই। গোলাম জেনে রাখো, সারাটা জীবন মানুষ তোমাকে গালমন্দ করেছে, সারাটা জীবন মানুষ তোমাকে বলছে সুদি সাহায্য নামাজ পড়ো, কি হবে? সারা জীবন মানুষ তোমাকে নিয়ে তিরস্কার করেছে, কিন্তু তারপরে রবের সাথে কাউকে শরীক করো নাই। সারাটা জীবন মরণ পর্যন্ত রবের দাসত্ব করেছ। ও গোলাম জেনে রেখো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, গোলাম জেনে রাখো, যেই দিন তোমার মৃত্যুর সময় কাছে আসবে, যেই দিন মালাকুল মউত তোমার সামনে আসবে, ঠিক কিনা বলেন? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেই দিন মালাকুল মউত তোমার সামনে আসবে, সেই দিন তুমি সামান্য সময় আগাতে পারবে না, পিছাতেও পারবে না। কিতাবে আসছে, আল্লাহ তাআলা বলে, গোলাম আমাকে রব মানার কারণে যেই দিন তোমার মৃত্যুর সময় গুনে আসবে, গোলাম চিন্তা করিস না, আসমান থেকে সারিবদ্ধভাবে রহমতের ফেরেশতা নাজিল হবে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলে, সারিবদ্ধভাবে ফেরেশতা নাজিল হবে তোমার কাছে যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে। একটু পরে তোমার মৃত্যু হবে, আসমান থেকে ফেরেশতা তোমার কাছে সারিবদ্ধভাবে আসতে থাকবে। আসার পরে কি করবে ফেরেশতারা? আল্লাহ নিজেই বলতেছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ফেরেশতারা বলবে, গোলাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই। আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার। ও গোলাম, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, মৃত্যুর সাথে সাথে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ঠিক মতো কি বলেন? ইনশাআল্লাহ। মরণ পর্যন্ত এই রব থাকবে কলবের ভিতরে, মরণ পর্যন্ত ইনশাআল্লাহ। বেলালে হাফসির মতো ঈমান চাই। বলেন কার মতন?
মক্কাতে উকবা ইবনে আবু মুয়িতের গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন বেলালে হাবশী। ইতিহাস পড়ে দেখবেন বেলাল আমার মতো সুন্দর ছিল না। বেলালের চেহারা কালো বর্ণ, হাবশী গোলাম, অনেক বড় অখিয়া, সংকীর্ণ বলবো। বেলালে হাবশীর নাকের পেজ সুন্দর ছিল না, কিন্তু বেলালের দাম কত। এর জন্য হাদিসে আসছে ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা জিসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল আলাইহি বলেন সুন্দর চেহারা আল্লাহ দেখেন। বলেন 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 বলেন, আল্লাহ পাক সুন্দর চেহারা দেখে না, সুন্দর বডিও আল্লাহ দেখে না। আল্লাহ কি দেখে বলেন ভাই? এই কলবটা আল্লাহ দেখে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বেলালে হাবশীর মতন ঈমান থাকতে চায়, যতই হোক যতই কষ্ট দেখ। উমাইয়া ইবনে খালফ বেলালকে কষ্ট দিতে কম দেয় নাই। উত্তপ্ত গরম বালুর মধ্যে মুখটা সূর্যের দিকে রেখে কত কষ্ট দিয়েছে। শহর কি শহর, গাও কি গাও, গলায় রশি পেঁচে হেসরানো হয়েছিল বেলাল হাবশীকে। তারপরে ঈমান ছাড়ে নাই, ওই সময় পর্যন্ত আহাদ শব্দ উচ্চারণ করে বলেছে। এর জন্য বেলালে হাবশীর মতো ঈমান থাকবে ইনশাআল্লাহ। যত মুসিবত আসুক, বিপদ আসুক, আমি আমার রবের সাথে কাউকে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের ঈমানের প্রতি মজবুতি দান করেন। আমি বলতেছিলাম এই কোরআন নিয়ে, এই কোরআনে আরো কিছু কথা আছে। এই কোরআনকে কেউ যদি না শিখে, কিতাবে আসছে এই কোরআনকে কেউ যদি না শিখে তার 5টি শাস্তি হবে। 5টি। কোন কোন কিতাবে বেশি উল্লেখ আছে, কিন্তু সময় সংক্ষিপ্ত, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমি সারসংক্ষেপ কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীম কেউ যদি না শিখে কয়টি শাস্তি বলেন? কয়টি ভাই? এই কথাটাও আল্লাহ কোরআনে বলেছেন। এই কোরআনকে যদি কেউ না শিখে তাহলে তার কয়টি শাস্তি হবে? 5টি শাস্তির কথা উল্লেখ আছে এই কোরআনের ব্যাপারে। আল্লাহ আপনি আমাকে বুঝ দান করেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহা আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলে, গোলাম যদি এই কোরআন না শিখো, 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা তোমার এই জীবনকে সংকীর্ণ করে দেবে। 1 নাম্বার শাস্তি কি বলেন? জীবন সংকীর্ণ হবে, হায়াতের মধ্যে কোনো বরকত থাকবে না, হায়াতের মধ্যে কোনো বরকত নাই। কোন কিতাবের তাফসিরে লেখছে আল্লাহ তাআলা তার কবরের জীবনকে সংকীর্ণ করে দেবে। এজন্য 1 নাম্বার কোরআন না শিখলে শাস্তি কি হবে বলেন? হায়াতে বরকত থাকবে না। 2 নম্বর শাস্তি হলো এই কোরআন না শিখলে অভিশপ্ত, রাসূলের বদদুয়া। আল্লাহ হেফাজত করে। যারা শিখতে পারে না চেষ্টা করে। বাবা বয়স্ক হয়েছেন দেখি কি হয়েছে, বয়স্ক ক্লাস আছে বর্তমান বাংলার জমিনে, বয়স্কদের ক্লাস আছে আলহামদুলিল্লাহ বলেন। বয়স্কদের ক্লাস আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি চালু করেছেন। তাবলিগ জামাত 40 দিন সময় লাগান, হ্যাঁ 1 সাল লাগান, দেখবেন এই কোরআন এসে যাবে ইনশাআল্লাহ। মান জাদ্দা ওয়াজাদা। চেষ্টার বাইরে তো কিছুই হয় না। বয়স্ক হয়েছে তো কি হয়েছে? আরে আলিফ শিখলো তো ছাত্র, আলিফ পড়লো তো ছাত্র, ঠিক কিনা বলেন? আপনি পড়তে পড়তে আপনার মৃত্যু এসে যাক, ছাত্র অবস্থায় মারা গেলে শহীদি মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। তা আপনি মনে বল হারিয়ে ফেলছেন। মহল্লার ইমাম কোরআন পড়তে পারে, এই কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ, এই কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। কোরআন না শিখলে 3 নম্বর শাস্তি কি জানেন? 3 নম্বর শাস্তি হলো কোরআন না পড়লে হাসরে মাহশারে আল্লাহ অন্ধ বানায় তুলবে। কি বানায়? অন্ধ থাকবেন। তখন সেই দিন আপনি আমি যারা কোরআন পড়ি নেই, তখন তারা আল্লাহর কাছে প্রশ্ন করবে। তারা বলবে ক্বালা রাব্বি লিমা, তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সেই দিন বলবে আল্লাহ, দুনিয়াতে আমরা তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে তো আমরা দেখতাম, আল্লাহ হাসরে মাহশারে আমাদেরকে কেন আপনি অন্ধ বানায় তুললেন? কেননা আমরা তো দুনিয়াতে চোখে দেখতাম, সব কিছু দেখতাম, ঠিক কিনা বলেন? সেই দিন জালেমরা বলবে, ও রব, আজকে আমাদেরকে কেন আপনি অন্ধ বানালেন?
কেন অন্ধ করে তুললেন কিয়ামতের মাঠে? কেন আমরা অন্ধ চোখে দেখি না কেন? তখন আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবে, গোলাম, এই কোরআনের আয়াতগুলো তোমাদের সামনে যখন বর্ণনা করা হতো, আলেমগণ যখন তোমাদেরকে কোরআনের কথা বলতেন, কোরআনের কথা দাওয়াত দিতেন, সেই দিন এই কথাগুলোকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো। সেই দিন আমার কালামকে মানো নাই, বিদায় আজকে আমি আল্লাহ তোমাদেরকে বলে গেলাম ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সেই দিন আল্লাহ পাক অন্ধ বানাইবে, আল্লাহর দলিল আছে, ঠিক কিনা বলেন? আজকে যারা কোরআন থেকে বিমুখ, কোরআন থেকে দূরে আছে, বলেন তাদের জীবনে কোনো সুখ আছে, বরকত আছে? ভাই বলেন বলেন। এই জন্য কোরআন শিখবে তো ইনশাআল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক আপনি আমার জন্য নাজাতের সব গাইডলাইন এখানে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য তো রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। রাসূল বলেছেন কোরআনকে ধরো, রাসূলের সুন্নাহকে ধরো, দেখবি এই কোরআন তোমাকে কবর জগতে সুপারিশ করবে, ঠিক কিনা বলেন? রাসূলের সুন্নাহকে ধরবে তো ইনশাআল্লাহ। রাসূল এও বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন আমার কোন উম্মত যদি আমার সুন্নাহকে ধরে, হাশরে মাহশরে আমি রাসূলের সাথে থাকবে। বলেন বলেন বলেন, কার সাথে থাকবেন? রাসূলের সাথে থাকবেন। আপনাদেরকে কোরআনের ব্যাপারে একটা ওয়াক্য শোনাই, হয়তো সহজে বুঝবেন। আল্লামা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ নাম শুনছেন? আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ 2018 সালে একটা বয়ান করেছে, 2018-তে। ওই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাই, হুজুরের জবানে শুনছিলাম এই কোরআনের ব্যাপারে একটা ওয়াকিয়া। হুজুর বললেন গ্রামের সমস্ত মানুষ মুসলমান, কিন্তু গ্রামের সমস্ত মানুষ মুসলমান হলে কি হবে? কিন্তু গ্রামের সমস্ত মানুষ ছিল মূর্খ মানুষ। কিন্তু হঠাৎ করে একজনের মৃত্যু হয়ে গেল, হঠাৎ করে একজনের মৃত্যু হয়ে গেল, গ্রামের সমস্ত মানুষ পেরেশান হয়ে গেল। হাই হাই, এই যে আমাদের মুসলমান ভাই মারা গেলেন। মুসলমান যখন মারা যায় সাধারণত নিয়ম হলো মুসলমানকে গোসল দেওয়া লাগে, সাধারণ নিয়ম হলো মুসলমানকে গোসল দিয়ে সাদা পোশাক পরানো লাগে, নিয়ম হলো মুসলমান মারা গেলে জানাজা দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? গ্রামের সমস্ত মানুষ পেরেশান হয়ে গেলেন, এই জানাজা কি পড়াবে? কারণ আমাদের এই গ্রামে তো কোনো মানুষ লেখাপড়া জানে না, কোনো আলেম নাই, কোনো আলেম নাই। তখন গ্রামের সমস্ত মানুষ পেরেশান, কি করবে? সাধারণত সে মুসলমান, আর মুসলমানকে তো জানাজা না পড়ে দাফন করা যায় না, ঠিক কিনা বলেন? গ্রামের সমস্ত মানুষ কি করবে? হতাশায় পড়ে গেল। কিছু কিছু যারা বুঝমান একটু পরামর্শ দিলেন, এক কাজ করো, যেহেতু এখানে মেইন রোড আছে, কি আছে? মেইন রোড, রাস্তা আছে, মানুষ যাতায়াত হয়, চলাচল করে। যদি আমরা এই মানুষটাকে গোসল করে সাদা কাপড় পরে যদি রাস্তায় দাঁড় করাই, রাস্তায় রাখি, যদি কোনো আলেম আসে, যদি কোনো হুজুর আসে, হুজুরকে বলে জানাজার কামটা শেষ করে তাকে দাফন কাফন করে দিব, এই পরামর্শ সবাই গ্রহণ করলেন, তাহলে কথাটা তা তো ঠিক। তাহলে তো আমার মুসলমান ভাই জানাজা পাবে কিভাবে? বলেন বলেন। গ্রামের সমস্ত মানুষ এই সিদ্ধান্ত উপনীত হলো, সমস্ত মানুষ তাকে গোসল করালেন। গোসল করানোর পরে মানুষেরা, গোসল দেওয়ার পরে মানুষেরা কি করলেন? কাপড় পরালেন। কাপড় পরানোর পরে তখন মানুষ চিন্তা করলেন লাশ তো, ঠিক না, বহন করে মেন রোডে রেখে দিলেন। মানুষ অপেক্ষায় আছে কোন হুজুর আসে কিনা। বলেন 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 ভাই, কথাগুলো একটু দিলের কানে শোনেন। অপেক্ষা কি আছে বলেন? সমস্ত মানুষ অপেক্ষমান, কোনো আলেম পাওয়া যায় কিনা, কোন হুজুর পাওয়া যায় কিনা যিনি এই মাইয়াতের জানাজা পড়াবে। সমস্ত মানুষ অপেক্ষায় ছিলেন, কোনো মানুষ পাওয়া যায় না, কোনো মানুষ আসে না। বসে থাকতে থাকতে, অপেক্ষা করতে করতে বেলা গড়িয়ে আসতেছে, সন্ধ্যা নেমে আসতেছে। হঠাৎ করে তাদের নজর একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষের চোখে পড়ল। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ আক্ষেপের সাথে বলতেছে আলহামদুলিল্লাহ, এই যে একজন হুজুর দেখা যায়, মাথার মধ্যে টুপি আছে, দাড়ি আছে, সুন্নতি পোশাক আছে, বোধহয় এটা উনি আলেম হবে। তাহলে বোধহয় আল্লাহ পাক একজন মানুষ পাঠিয়েছেন জানাজা করার জন্য। সবাই খুশি। আস্তে আস্তে করে যখন আলেম কাছাকাছি আসলেন, একদম নিকটে চলে আসলেন, আলেমের কাছে সমস্ত গ্রামের মানুষকে রিকোয়েস্ট করতেছে, হুজুর
আমরা তো একটা সমস্যায় পড়ে গেছি। হুজুর, সমস্যা হলো আমাদের সমস্ত গ্রামের মানুষ হলো মূর্খ মানুষ, এখানে কোনো আলেম নাই, এখানে কোনো আলেম নাই। এই যে আমাদের এক মুসলিম ভাই মারা গেলেন, তাকে আমরা কি করে জানাজা দিব, কি করে দাফন কাফন করব, এই বিষয়ে আমরা জানি না। মেহেরবানি করে আপনি যদি জানাজাটা পড়ায় যান, আমরা খুবই উপকৃত হব। গ্রামের মানুষ হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে তাকে রাজি করালেন। কিন্তু ইমাম সাহেব বললেন, আমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি, আমার হাতে দেখেন সিভি আছে, কাগজপত্র আছে, আমার অফিসের টাইম চলে যাচ্ছে। অনেক রিকোয়েস্টের পরে ইমাম সাহেব রাজি হলেন। ঠিক আছে, জানাজা পড়িয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, জানাজার ব্যবস্থা করেন, জানাজার ব্যবস্থা করেন। সবাই জানাজার ব্যবস্থা করতেছে। ইমাম সাহেব জানাজা পড়ালেন, আলহামদুলিল্লাহ বলেন। যখনই জানাজা শেষ হয়ে গেল, ইমাম সাহেব তাদের কাছ থেকে বিদায় নেবেন। ভাই, জানাজা শেষ হয়েছে, দাফন কাফন করে ফেলেন, আমাকে বিদায় দেন। গ্রামের মানুষ আবার বললেন, হুজুর, এই মাইয়াতকে যখন কবরে রাখতে হয়, ও হুজুর, কবর জগতে কবরে মাইয়াতকে কি বলে রাখতে হয় এটাও আমরা জানি না। যদি মেহেরবানি করে কবরে যদি লাশটা রেখে যান, আমরা বড় খুশি হব, উপকৃত হব। গ্রামের মানুষের আবদারে তিনি তাতেও রাজি হলেন। কবর কি লাশ, এই কবর মাইয়াতের লাশ কবরে রাখলেন। কিন্তু ঘটনা হলো, কবরে দাফন কাফন মাটি টাটি দিয়ে যখন তিনি বিদায় নিয়ে অফিসে চাকরির জন্য যখন তিনি অফিসে গেলেন, যাওয়ার পরে দেখা গেল তার হাতে যে সিভি গুলো ছিল, যে কাগজপত্রগুলো ছিল, ওই কাগজ সাথে নাই। তিনি পেরেশান হয়ে গেলেন। হয়তো আমি যখন কবরে নামলাম, মনে হয় কবরে বোধহয় আমার সিভি গুলা মনে হয় পড়ে গেছে। তখন বেচারা দৌড়ে আবার এই গ্রামে চলে আসলেন, গ্রামের মানুষগুলোকে জমা করলেন। এ ভাই, আমি তো আপনাদের উপকার করছিলাম, আপনার মাইয়াতের জানাজা পড়িয়েছি, মাইয়াতের দাফন কাফন করেছি, আপনাদের সমস্যা সমাধান করেছি, কিন্তু এখন তো আমি নিজেই সমস্যায় পড়ে গেলাম। আমার যে সিভি ছিল, আমার যে প্রশ্ন কাগজগুলো, আমার সার্টিফিকেট ছিল, ওই কাগজগুলো বোধ হয় কবরের নিচে পড়ে গেছে। যদি আপনারা অনুমতি দেন, এই কবরটাকে ঘণ্টাখানি আগে আমরা দাফন করেছি, মাটি দিয়েছি, যদি এখন অনুমতি দেন, আমি আবার নতুন করে কবরটা খনন করে, এই কবর খনন করে আমার সিভি, আমার সার্টিফিকেটগুলো বের করে নিয়ে আসবো। গ্রামের মানুষ তখন চিন্তা করতেছেন, সে তো আমাদের উপকার করছে, ঠিক না ভাই? সে আমাদের উপকার করছে, এটা বলা যায় না। তখন সবাই সিদ্ধান্ত করলেন, ঠিক আছে, কবর আবার খনন করেন। ওই মাইয়াতের কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর খুঁড়তে গেছে, গিয়ে দেখি কবরের ভিতরে সুঘ্রাণ ছড়তেছে। আর হলো আমরা বলি সাধারণত ফুল, মানে ফুল কবরে ঢাকা, সুঘ্রাণ যুক্ত। তখন কবর খনন করার কারণে এই রহস্যগুলো বেরিয়ে আসছে। ঘণ্টাখানি আগে কবর দিয়ে গেলাম, এত সুন্দর ঘ্রাণ করতে আসলো, এই ফুলের তুরামোড়া করতে আসলো, আশ্চর্য বোধ করতেছেন। তখন এই চিন্তায় যে লোকটা কি আমল করত, কি এমন আমল করত, যার কারণে তার কবর থেকে সুঘ্রাণ ছড়াইতেছে। তখন ওই লোকটা চাকরির কথা বলে গেলেন, সিভি নিয়ে, তার সার্টিফিকেট নিয়ে চাকরি খোঁজের তালাশ করবে। তখন তিনি ওই বিষয়ে জেহান থেকে বাদ দিলেন না। এই মাইয়াত কি এমন আমল করতেন যার কারণে তার কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, সুঘ্রাণ আসছে, যে তার কবরে এত সুন্দর আয়োজন। তখন এই কবরের এই মাইয়াতের হালত জানার জন্য, হালত বোঝার জন্য এই আলেম তার বাড়ি সন্ধান করলেন, তার বাড়িতে কে আছে। খোঁজ খবর নেওয়ার পরে দেখলেন তার বাড়িতে কেউ নাই, তার বাড়িতে তার বিবি নাই, শুধুমাত্র একটা মেয়ে আছে জীবিত। আল্লাহু আকবার বলেন। তখন এই মাইয়াত জানার জন্য তালাশ করতে করতে এই মাইয়াতের মেয়ের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, আপনার বাবা জীবন অবস্থায় আপনার বাবার জিন্দগিতে কি এমন আমল করতেন যে আমলের কারণে তার কবরে আমরা এই হালত দেখলাম? মেয়েটা অনেক কষ্ট করে বলেন, আমার বাবা তো একজন মূর্খ মানুষ, আমার বাবা তো এই গ্রামে বসবাস করেন, আমাদের এই গ্রামের সমস্ত মানুষ মূর্খ, এর মানে আমার বাবাও মূর্খ ছিলেন,
আমার বাবারও লেখাপড়া ছিল না, আমার বাবা একজন উম্মি মানুষ ছিলেন। তখন মেয়েটা আবার বললেন, আমার বাবার জীবনে আমি একটা আমল দেখেছি, আমাদের গড়ের ওই কোণারে একটা মোটা একটা কিতাব আছে। আমার আব্বাকে দেখতাম প্রতি রাত্রে, আমার আব্বাকে দেখতাম এই কিতাব খোলে প্রতি লাইনে লাইনে হাত রেখে রেখে পড়তেন, হাজা হাক্কুন হাজা হাক্কুন, এরকম করে 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 আমার আব্বা প্রতি রাত্রে এই কোরআনকে ধরতেন, চুমু দিতেন, স্পর্শ করতেন। তখন আলেম বললেন, দেখি কিতাবটা কি, চলেন দেখি। গিয়ে দেখলেন সেটা সাধারণ কোনো কিতাব নয়, সাধারণ কোনো বই পুস্তক নয়, সেটা হলো ঐশী গ্রন্থ আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বোঝালেন গোলাম, এই জন্য বোঝালেন গোলাম, দেখো এই কোরআনের সাথে খালি হাতের সংস্পর্শ রাখছে। আল্লাহু আকবার বলেন। হাতের সংস্পর্শের কারণে, হাতের ছোঁয়ার কারণে এই কোরআনুল কারীম তার জন্য কবর জগতে সুপারিশ হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই কোরআনুল কারীমকে স্পর্শ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কবর জগতে নাজাত দিয়েছেন। রাসূল বলেন, এই কবর হলো আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন হুফরাতুম মিনান নার। রাসূল বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন, এই কবর হলো কোন কোন মানুষের জন্য জান্নাতের বাগান, আর কোন কোন মানুষের জন্য জাহান্নামের গর্ত। ঠিক না বলেন? এই জন্য যদি নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, এই কবর জগৎ থেকে আপনার জান্নাতের রাস্তা খুলবে, এই কবর জগৎ থেকে আপনাকে জান্নাতের ব্যবস্থা করাবে। ঠিক না বলেন? জান্নাতের সাথে ইয়ার কন্ডিশন থাকবে, জান্নাতি পোশাক আল্লাহ পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম, এই কোরআনুল কারীমের সাথে সংস্পর্শ দরকার আছে নাই? এই কোরআনের সাথে মজবুত, এই কোরআনকে আজমত আর মুহাব্বত নিয়ে পড়তে হয়। এই কোরআনকে যদি কোনো মানুষ আজমত আর মুহাব্বত নিয়ে তেলাওয়াত করে, এই কোরআনুল কারীমের প্রথম কাম হলো, এই কোরআনের প্রথম কাম হলো, এই কোরআনকে কেউ যদি আজমতের সাথে পড়ে, আল্লাহ তাআলা এই কলব থেকে, হৃদয় থেকে জং দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই কোরআন শিখা দরকার আছে না নাই? বলেন বলেন। এই কোরআনুল কারীম হচ্ছে আমাদের পাথেয়, এই কোরআনকে শক্ত করে ধরতে হবে। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলে, সাবধান গোলাম, শক্ত করে দ্বীনের খুঁটিকে ধরতে হবে। ঠিক না বলেন? মজবুতের সাথে। কি বলেন বলেন? মজবুত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। কার রশি ভাই? আল্লাহর রশি। মানে এই কোরআন এবং সুন্নাহকে শক্ত করে ধরবেন। এই কোরআনে হালাল হারাম আছে, এই কোরআনে নিষেধাজ্ঞা আছে, এই কোরআনের বিধিবিধান আছে। এই বিধিবিধানগুলো